নমস্কার, কেমন আছেন সবাই? আমি রীতা। এখন আমি আছি আমার বাপের বাড়িতে। কালকে এসেছি আর আজকে দেখুন সকাল সকাল মায়ের সাথে গোপাল, আমি, অরিত্রী সবাই মিলে এসেছি মুরগির ডাক শুনতে। দুজনেই গোপাল অরিত্রী দুজনেই বায়না করছে, দিদা চলো মুরগির ডাক শুনতে যাবো। মা বলছে যে ওরা সকাল সকাল ডাকে, একটু দেরি হয়ে গেছে আর ডাকবে না, বলছে না। তবু ওর দিকে দেখাতে নিয়ে এসেছিলাম। আর এই দেখুন কি অপূর্ব সুন্দরী না লাগছে। মায়েদের বাড়ির চারপাশটায় তো সবজি চাষ হয় আর ভীষণ সুন্দর, একদম চোখ জুড়ানো পরিবেশ। মা এগুলা ভুট্টা গাছ, বলো কি সুন্দর তাজা লাউ শাক। ফুলকপি প্রতি মায়ের ছোট্ট আম গাছে কি সুন্দর মুকুল হয়েছে, সব গাছগুলোই হয়েছে। দেখো মায়ের সাথে সবজি তুলে আনার পরে এই যে বৌদিকে একটু হেল্প করার জন্য জল ভরছিলাম বোতলে। ও মা, জল ভরতে গিয়ে গোটা শাড়িটাই গেছে আমার ভিজে। দেখুন, যাই হোক আমি এখানে স্নান টান করে নিয়েছি, করে তারপরে মায়েদের ঠাকুরের পালা রয়েছে। আর এটা মায়েদের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরেই মা বললো আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করছি, ফুল তুলে দিয়ে। ওই জন্য ফুল তুলে মায়ের সাথে একটু হাতাহাতি করে দিচ্ছিলাম, কাজটা আগিয়ে থাকবে ওই জন্য। এদিকে পুজো হয়ে গেছে। তারপরে সকাল সকাল আমার বৌদি বানাচ্ছে দেখি ডিম টোস্ট, সবার জন্য বানাচ্ছে। অনেকগুলো সকালে রুটি নিয়ে এসেছিল আর ওটা দিয়েই বানাচ্ছে। আর গোপাল অরিত দুজনেই বসে রয়েছে। বৌদির সৌমেন, আজকে তুই কি স্পেশাল রান্না করবি? আজকে যে তোর জন্মদিন ধরবি বলছি, কেক কাটা হবে? মা করবে? চলো, কখন কেকটা কাটা হবে? দুপুরবেলা। তাহলে চলুন বন্ধুরা, আপনারাও দেখবেন আমার ভাইপোর আজকে কেক কাটা হবে। এই যে আমার গোপাল এখন থেকেই বলছে হ্যাপি বার্থডে। যদিও ওর বার্থডে একটু বাকি রয়েছে, কিন্তু আমরা তো আর আসতে পারবো না, ওই জন্য ও বলছে পিসি আছো যখন আজকে আমার কেকটা কেটে নেবে আজকে। চল ঠিক আছে। ওদিকে আমাদের সবার টিফিন হয়ে গেছে। তারপরে কাল থেকেই মাকে বলেছিলাম যে মা অনেক দিন গেঁড়ি খাওয়া হয় না, আর মা গেঁড়ি খেতে ইচ্ছে করছে। বেশ লাউ শাক দিয়ে গেঁড়ির ঝোল, মানে ভীষণ সুন্দর। বহুদিন খাওয়া হয় না, ওই জন্য আমার ভাইপো সে একটা নারকেল ডাঁটাকে জলে ফেলে রেখেছিল, ও তো ভর্তি হয়েছে। এই দেখুন, মানে এটাতেই আমাদের মানে হয়ে যাবে। অল্প লাগবে, কারণ কি ঝোল হবে তো ওই জন্য। আর এখানে গোপালও কাদার মধ্যে নেমে বলছে আমার ভীষণ মজা লাগছে। আর প্রচুর গেঁড়ি হয়েছে। আর এই দেখুন কতগুলো গেঁড়ি হয়েছে। আর এই গেঁড়িগুলো নিয়ে যাবো আর বৌদি গিয়ে ছাড়িয়ে দেবে। হ্যালো গাইজ, আর এখন দেখুন আমি আমার মায়ের সাথে এসেছি মায়ের আলু জমিতে। আর আলু এই বছর প্রচুর নষ্ট হয়ে গেছে। বৃষ্টি তো হয়েছে, তার আগেই মানে আলুর বীজটা খারাপ কি আবহাওয়ার জন্য জানি না, বেশিরভাগ আলুই মা কি নষ্ট হয়ে গেছে, বলো পচে গেছে। আলু মানে চোখ নষ্ট হয়ে গেছে, ওই জন্য আলু খুলছে। কিছুটা ভালো, আর কিছু যেগুলো খারাপ হচ্ছে সবগুলো গরুর জন্যই হচ্ছে। গরু আর কত খাবে? ওই যে মাঝে মাঝেই নিয়ে গিয়ে মায় যে ঝড়াই করে নিয়ে যাচ্ছে আর গরুকে সেদ্ধ করে দিবে। আর এই দেখুন পেঁয়াজগুলি গালছে, কি সুন্দর ফুল হয়েছে। এই যে পেঁয়াজ, এগুলো সব বীজের জন্য রেখেছে। এই যে গোটা বাগান দেখতে পাচ্ছেন, এগুলো সব এগুলো সব ফুল হয়েছে, এগুলো সব বীজ হবে ওই জন্য রেখেছে। আর কি অপূর্ব সুন্দরই না লাগছে দেখতে। এই দেখুন চারিপাশটা একদম সবুজে সবুজ, মানে ভিউটা ভীষণ সুন্দর দেখতে। চলুন। আর এই দেখুন বন্ধুরা, আমার মা গরুকে খেতে দিতে এসে। আর এই গরুটি জাতি কি গরু আমি জানি না বাবা, মানে পুরো একদম ঘোড়ার মতো লোম, কি সুন্দর গরু। আর এই দেখুন আমার মা খেতে দিচ্ছে গরুকে, আলু দিচ্ছে। আলু নষ্ট হয়ে গেছে, বাবু যাস নিস, ফেলে দিবে। কি সুন্দর খাচ্ছে, তারা পড়ে যাবে। একবার ঘোড়ার মতো লোম, কি সুন্দর। হাই গরু দেখ কেমন করে খাচ্ছে, ও বাবা নাক ডুবি খাচ্ছে। সরে যা বাবা, ওকে খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ভাই খাচ্ছে নি কেন? বাছুর পালিয়ে আয়, চল সবাই থাকলে ওর খাবে নি, একা একা খাবে। লোম দেখেছিস কি বড় বড়, হেকে চুল আঁচড়ানো যাবে বল চিরুনি দিয়ে। এখন আমরা বসে বলেছি খেতে। গোপাল কি খাও? আজকে গেঁড়ির ঝোল, লাউ শাক দিয়ে গেঁড়ির ঝোল ফার্স্ট টাইম খাচ্ছে গোপাল। এইটাতে গেঁড়ি আছে, বলছে কোনটাতে গেঁড়ি চিনতে পারছি না। এইটাতে গেঁড়ি, লাউ শাক দিয়ে গেঁড়ি দিয়ে ঝোল। আর এইদিকে গোপাল অরিত্রী খাচ্ছে তো।
সব খেয়ে নাও। বিকেল হয়ে গেছে আর আমার মা এই যে চুল আঁচড়ে দিচ্ছে। যতই আমরা চুল আঁচড়াই কিনা, মা যদি মাথায় হাত বুলাই না, মনে হচ্ছে না এর থেকে শান্তির কিছু আর নেই। আর মা আসলেই আমার চুল পরিপাটি করে একদম সুন্দর করে বেঁধে দেয়। আর সন্ধে তো হয়েই গেছে। আর মা বলেছিল যে আমি তো গুড় পিঠে তেমনভাবে করতে পারি না, আর এই যে আমার মায়ের হাতের গুড় পিঠা ভীষণ সুন্দর খেতে। আর দুজনে মিলে বৌদি মা দুজনে লেগেছে গুড় পিঠা করতে। আর এই দেখুন কি সুন্দর হচ্ছে গুড় পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন আজকে ছোট করে আমার ভাইপোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমরা তো থাকবো না ওই জন্য। আর পরে আছে বার্থডে, কিন্তু ওর এমনি কেকটা কাটা হয়ে যাচ্ছে। এই জন্য সৌমিন লাও, কাকিমা চলে এসো, পিসি চলে এসো। ওই যে আমার পিসি অসুস্থ মানুষ আসছে। বাবা ওইটা বলতে নেই, পিসি শরীর খারাপ সবারই হয়, আমার ঠিক হয়ে যাবে। ওই যে কাকিমা আছে। আমার বৌদি কোথায় গেল? যার ছেলের বার্থডে। এই যে এই যে এই যে এইদিকে আমার বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সৌমেন, হ্যাপি বার্থডে। আমার ভাইপোকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের দিন।